এটা কিন্তু একটা গল্প, স্টোরি বা ছোট গল্প। ছোট গল্প, এই যে রাইটারটা, এই রাইটার সে কিন্তু ইন্ডিয়ান রাইটার। ছোট গল্প বাংলাদেশে দক্ষতার সাথে লিখতে পারতেন, এটা একটা ছোট গল্প আর কি। বাংলাদেশে দক্ষতার সাথে লিখতে পারতেন, কে লিখতে পারতেন? কাজী নজরুল ইসলাম লিখতে পারতেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে পারতেন। খুবই দক্ষতার সাথে ছোট গল্প লিখতে হয়, অর্থাৎ অল্প মেসেজের মধ্যে পুরো একটা গল্পের একটা মেসেজ চলে আসে, একটা মোরাল, একটা মেসেজ দেয়। তো এইখান থেকে প্রশ্ন বলতে তেমন একটা প্রশ্ন আমি দেখিও নাই, জাস্ট স্টোরিটা মাথায় রাখবেন, ওই রিয়ারেন্ট আকারে আসতে পারে। আর এগুলো, এই যে পাংচুয়েশন গুলো একটু লক্ষ্য রাখবেন, আমি তো সেকেন্ড পেপারে পাংচুয়েশনের ক্লাস নিবই। যে পাংচুয়েশনটা হয়তো এই প্যারাগ্রাফটা তুলে দিবে, দিয়ে বলবে এখানে পাংচুয়েশন ব্যবহার করার জন্য, এভাবেই বলে। তো আসেন আমরা শুরু করি। ফটোগ্রাফ। ফটোগ্রাফ শব্দের অর্থ আলোকচিত্র। আলোকচিত্র মানে কি? যেমন ধরেন আমরা ছবি তুলি, আলোক তরঙ্গ দিয়ে যে চিত্র আঁকা হয় তাকে আলোকচিত্র বলে আর কি। তো আসেন আবার শুরু করি। ইট ওয়াজ 10 years old, I was 10 years old। তাহলে সে বলছে আমি ছিলাম তখন 10 বছর বয়সের। আমার বয়স তখন 10 বছর ছিল। তার মানে যে এখানে বলছে, গল্পটা স্পিকার হচ্ছে আই। আসলে পুরো প্যাসেজটা যখন আমরা পড়বো একটা মেসেজ পাবেন। যেমন ধরেন, ইয়াং মেয়ে দেখলে একটা ছেলের একটা আকর্ষণ তৈরি হয়। আহ, তো এইখানে এই ভদ্র ছেলে, সে একটা ছবি দেখেছিল, ছবিতে একটা ছোট একটা নাদুস নাদুস মেয়ে দেখলো। মেয়ে দেখার পরে তার মাথায় চিন্তা আসবে, এই মেয়েটাকে, যেহেতু একটা ইয়াং মেয়ে, ওই ছেলে ছোট ছিল, তো সে ওই ছবিটা সে ওই যে দাদির কাছে নিয়ে যায়। আসলে তো ওই দাদি অস্বীকার করে, না বলবো না, এই ছবিটা কার। ছেলে তো নাচের বান্দা, সেটা যেটা বলতেই হবে, আসলে ছবিটা কার। দাদি বলছে না, সেটা বলা যাবে না, কার ছবি বলা যাবে না। তো এক্ষেত্রে আসলে মানে আহ, ওইখানে ছবির পিছনে দুইটা হাত ছিল, ওই হাতটা ছিল আসলে দাদার। ওই ভদ্র মহিলা সেটাও বলেনি, অর্থাৎ ছবি তোলার সময় দাদার হাত দুটো পিছনে ছিল। তো ওই যে ওয়ালের পিছনে ছিল। তো সে কিন্তু ওই যে ওই ভদ্র মহিলা দাদি আসলে মানে এখানে বলতে চাচ্ছে না ওইখানে তার দাদার হাত ছিল, এখানে সে বসে ছবি তুলেছিল। সেটা তারা আসলে নাতির প্রতি বলার জন্য একটু হেজিটেট, মানে দাদার যে ভালোবাসা, সে ছবি তোলার সময় হাত ওদিকে দিয়ে রাখছে, মানে একটু দুষ্টুমি করলো আর কি। দাদার সাথে দাদির যে রিলেশন, সে চাচ্ছে যে না, আমাদের ভালোবাসাটা সেজন্য এক্সপ্রেস না হয় এভাবে, মানে। কিন্তু ওই ছেলে বুঝে যায়, মানে কিছু কিছু চিহ্ন দেখে, ছবির কিছু কিছু চিহ্ন দেখে ওই ছেলে বুঝে যায় আসলে এটা আসলে দাদির ছবি। এই ধরনের একটা ছোট্ট একটা গল্প আর কি। I was 10 years old, my grandmother sat on string bed। এই স্ট্রিং শব্দের অর্থ কি? দড়ি, দড়ি। আমার গ্র্যান্ডমা দড়ির একটা বেডে বসেছিল, এবং ওই দড়ির বেডটা ছিল আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি। আপনারা জানেন গরমকালে গ্রামে গঞ্জে গাছের নিচে ছায়ার জন্য যে গ্রামীণ যে মহিলারা, ওরা কিন্তু বুনে। গরমকালের পরে শীত আসবে, ওই জন্য বিভিন্ন ধরনের কাঁথা বা এই ধরনের প্রিপারেশন নিয়ে রাখে। ঠিক একই রকম দড়ির কাঁথার উপর, দড়ির স্ট্রিং বেড, দড়ির বেডের উপর বসে, তো গ্র্যান্ডমা কি করছিলেন, এবং তিনি যে বসেছিলেন এটা ম্যাঙ্গো গাছের নিচে। ইট ওয়াজ লেট সামার, অর্থাৎ সামার প্রায় শেষ পর্যায়ে। এন্ড দেয়ার ওয়ার সানফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন এন্ড ওয়ার্ম উইন্ড ইন দ্য ট্রিজ। গার্ডেনে তখন সূর্যমুখী ফুল ছিল, তারপর চারপাশে কি একটু মৃদু উষ্ণ বাতাস বইছিল আর কি। মানে গরমকালের একটা আহ, একটা ছবি, প্রতিচ্ছবি এখানে তুলে ধরেছে। My grandmother was knitting a woolen scarf for the winter months। স্কার্ফ, অর্থাৎ গ্র্যান্ডমার ঠান্ডা লাগবে ওই জন্য নিট শব্দের অর্থ বোনা, একটা উলের পশমের স্কার্ফ বানাচ্ছিল, যেহেতু সামনে উইন্টার আসবে, পরে সে ঠান্ডা থেকে রক্ষা পাবে। এই নিটিং উলেন স্ক্রাফ, পশমের তৈরি স্ক্রাফটা সে পরবে উইন্টার মান্থে, ওই জন্য সে তৈরি করছিল। শি ওয়াজ ভেরি ওল্ড, এবং সে খুবই ওল্ড ছিল। ড্রেসড ইন আ প্লেন হোয়াইট শাড়ি, এবং সে পরেছিল প্লেন হোয়াইট, প্লেন শব্দের অর্থ নর্মাল একটা সাদা শাড়ি পরেছিল।
আর আইস ওয়ার নট ভেরি স্ট্রং, তার চোখগুলো মানে তেমন একটা স্ট্রং ছিল না। বয়স হলে চোখগুলো যেমন একটু ইয়ে হয়ে যায়, রুগ্ন হয়ে যায়, চোখগুলো তেমন স্ট্রং ছিল না, তেমন একটা দেখছিল না, দেখাও যাচ্ছিল না। বাট হার ফিঙ্গার্স মুভ কুইকলি উইথ দ্য নিডলস, কিন্তু নিডল, নিডল শব্দের অর্থ কি? সুই, সুই, মানে সুইয়ের, সুই। হ্যাঁ, সুইয়ের সাথে তার ফিঙ্গার গুলো কি খুব কুইকলি, দ্রুততার সাথে চলছিল। অর্থাৎ অনেকদিন ধরে নিট করতে করতে, বুনতে বুনতে ওদের হাতটা একদম ফ্রি হয়ে গিয়েছে, না দেখলেও সমস্যা নাই, একেবারে অনুমান ধারণা করে সেলাই করে দিতে পারে, এই কথাটা বলছে একদম। and needles kept clicking, ক্লিক মানে সেলাই করছিল একেবারে পুরো দুপুর ধরে, আফটারনুন, বিকেল বা দুপুর ধরে সে সেলাই করছিল। grandmother had white hair but there were very few wrinkles on her skin. তার এখানে গ্র্যান্ডমাদারের চুলগুলো একদম সাদা ছিল এবং মুখে কিছুটা ভাঁজ ছিল। মুখে কিছুটা ভাঁজ বলতে আসলে কি বোঝাতে চাচ্ছে, মুখে ভাঁজ, রিঙ্কেল বলে আর কি। আমি যদি আর একটু ডিটেলস দেখাই, মুখে ভাঁজ বলতে দেখতেছেন এই ভদ্র মহিলার, এই যে এই পেজটা দেখতেছেন সবাই? Yes, sir. এই যে মুখে ভাঁজ পড়ে গেছে, এই যে মুখে ভাঁজ পড়ে গেছে, এই যে ভাঁজ, অর্থাৎ বয়স হলে মুখে ভাঁজ পড়ে যায়। এই মহিলারও বয়স হলে মুখে ভাঁজ পড়ে গিয়েছে। ছেলে মেয়ে আবার মানে বিশেষ করে বয়স্ক হওয়ার আগে চলে আসে এগুলো, চলে আসে, মানে শারীরিক যদি যত্ন, ঠিক মতো যদি যত্ন না নেয় তাহলে ভাঁজ চলে আসে। যেমন ঠিক মতো যদি না ঘুমাই, বিভিন্ন ধরনের মানে রোগ যদি বাসা বেঁধে যায়, দেখতে তো মানে অনেক বয়স্ক মনে হয়। এটাই বলছে রিঙ্কেল, ভাঁজ। আসেন এবার, I had come home after playing cricket on the maiden. Maiden শব্দের অর্থ ময়দান, ময়দান বা মাঠ। সে বলছে যে আমি সবেমাত্র কি মাঠ থেকে ক্রিকেট খেলে এসেছি। I had taken my meal and now I was rummaging in a box of old books and family heirlooms that had just the day been brought out of the attic by my স্যার ওটা দেখা যাচ্ছে না। কোনটা? বই দেখা যাচ্ছে না? আচ্ছা দেখছে, অনেকক্ষণ পর আসছে। এখন এখন মাত্র দেখা গেল। Oh, আচ্ছা। I had come after playing cricket on the maiden. ময়দান থেকে আমরা সবেমাত্র, ময়দান বা মাঠ থেকে সবেমাত্র ক্রিকেট খেলে আসছি। I had taken my meal, আমি খাবার গ্রহণ করলাম। Now I was rummaging in a box. Rummaging শব্দের অর্থ কি? Rummaging শব্দের অর্থ হন্য হয়ে খোঁজা। Rummaging in a box of old books, সে খুঁজে পেল একটা ওল্ড বই, খুঁজে পেল ফ্যামিলি হেয়ারলুমস। হেয়ারলুম শব্দের অর্থ কি? যেখানে ওই যে পৈতৃক বা আগের যেই মানে আগের যেই স্মৃতিমূলক যে জিনিসগুলো জমা করে রাখা হয়, হেয়ারলুমস বলে আর কি। had just that day before brought out of attic by my mother. attic মানে পুরনো জিনিসপত্র থেকে ওই বইটা সবাই মাত্র গতদিন আমার মা সেটা বের করেছিল, ওই বইটা। তো বইয়ের মধ্যে কি ছিল? হেয়ারলুম মানে কি বললেন? হেয়ারলুমস মানে আমি আরেকটু ক্লিয়ার করে দিই, হেয়ারলুমস কিন্তু কই রাখলাম, আচ্ছা হ্যাঁ, দেখা যায়। জি স্যার। স্যার HE হবে তো। দেখেন এবার, এখানে এই শব্দটা নেই। আচ্ছা, হেয়ারলুম শব্দের অর্থ পৈতৃক সম্পদ বা পৈতৃক, আগেরকার দিনের আমার যে পূর্বসূরি যারা
ওরা যে স্মৃতিমূলক যে চিহ্নগুলো রেখে যায় এগুলোকে ইয়ারলুমস বলে। আমি এখানে ডিকশনারিতে দেখাতে চাইছিলাম, ডিকশনারিতে তো নাই। আচ্ছা, এবার টেক্সটে ফিরে যাই আমরা। হেয়ারলুমস, নাথিং ইন দ্য বক্স। তো মা গতদিন একটা বক্স বের করলো, বক্সের মধ্যে কিছু ছিল না। ইন্টারেস্টেড মি ভেরি মাচ, যেটা আমাকে খুব বেশি কি করবে, ইন্টারেস্ট বা আগ্রহী করে তুলবে, কিন্তু সেখানে except for a book with colorful pictures of birds and butterflies, শুধুমাত্র একটা পিকচারই আমাকে কি করেছে, ইন্টারেস্টেড করেছে। এবং পিকচারে কি ছিল, বার্ড ছিল, বাটারফ্লাই ছিল, পাখি ছিল, তারপর বাটারফ্লাই ছিল। আই ওয়াজ গোয়িং থ্রু দ্য বুক, এবং ওই বই আমি উল্টোতে লাগলাম। গোয়িং থ্রু দ্য বুক অর্থাৎ এক পেজের পর এক পেজ দেখছিল আর কি। লুকিং এট দ্য পিকচার্স when I found a small photograph between the pages, ওই পেজের মধ্যে আমি একটা ছোট্ট ফটোগ্রাফ বা আলোকচিত্র দেখতে পেলাম। ইট ওয়াজ ফেডেড। ফেডেড শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফ্যাকাশে। ফ্যাকাশে হবে না, এই ফেডেড আর ফগি এই দুটো শব্দের অর্থ হচ্ছে ঝাপসা। অনেকদিন আগের ছবি, 2 পৃষ্ঠার ভাঁজের মধ্যে একটা ছবি পড়েছিল, ওই ফেডেড বা ঝাপসা ছবি। বলছে যে এটা ঝাপসা হয়ে গিয়েছে, লিটল ইয়েলো, এবং হালকা হলুদ। এই যে আমি এখানে মাউসের সাথে দেখেন একটা সার্কেল লাগিয়েছি, এটা হচ্ছে ইয়েলো। এন্ড ফগি, একটু ঝাপসা হয়ে গিয়েছে। ফগি শব্দের অর্থ কুয়াশাচ্ছন্ন। কুয়াশাচ্ছন্ন এখানে হবে না, এখানে হবে ঝাপসা। তার ছবিটা দীর্ঘদিন থাকাতে ঝাপসা হয়ে গিয়েছে। ইট ওয়াজ আ পিকচার অফ আ গার্ল স্ট্যান্ডিং এগেইনস্ট আ ওয়াল, and behind the wall there was nothing but sky, but from the other side a pair of hands reached up as though someone was going to climb the wall. তো বলছে ওই ছবিটাতে একটা মেয়ে স্ট্যান্ডিং দাঁড়িয়ে ছিল, এগেইনস্ট অর্থাৎ তার পিছনে ছিল, বিহাইন্ড কি ছিল, একটা ওয়াল ছিল, দেওয়াল ছিল, এবং দেয়ার ওয়াজ নাথিং বাট স্কাই, এবং ওই দেওয়ালের পরে শুধু আকাশ আর আকাশ, বিস্তীর্ণ আকাশই দেখা যাচ্ছিল। বাট ফ্রম দ্য আদার সাইড আ পেয়ার অফ হ্যান্ডস, ওই দেওয়ালের অপর সাইড থেকে এক জোড়া হাত দেখা যাচ্ছিল। এ পেয়ার অফ হ্যান্ডস রিচড আপ, যেটা ওই হাতটাই দেখা যাচ্ছিল, অর্থাৎ দেওয়ালে পৌঁছছিল আর কি হাতটা। কেউ হয়তো ওই হাত মানে ওই হাত দিয়েছে, এই সময় গ্র্যান্ডমা ছবির পোস্ট দিয়েছে, গ্র্যান্ডমার ছবিটা উঠে গিয়েছে। Behind the wall there was nothing but sky, but their side pair of reached up as though someone was going to climb the wall. Climb শব্দের অর্থ উঠা, অর্থাৎ যেন কেউ 2 হাত দিয়ে চেষ্টা করছে ওই উঠা, ওয়ালে উঠা। ক্লাইম্ব মানে উঠানো। There were flowers growing near the girl. মেয়েটির পাশে কি ছিল, মানে যেগুলো গাছের চারা ছিল, এবং সেখানে ফ্লাওয়ার্স গ্রোয়িং, গাছ ওই যে ফ্লাওয়ার গুলো বড় হচ্ছিল। বাট কুড নট টেল হোয়াট দে ওয়ার, কিন্তু কিন্তু এটা বলা ছিল না যে, ছবি থেকে বোঝা যাচ্ছিল না যে আসলে ফুলগুলো কোন গাছের ফুল, কি গাছের ফুল সেটা বোঝা যাচ্ছিল না। দেয়ার ওয়াজ এ ক্রিপার। ক্রিপার শব্দের অর্থ লতা। যারা গ্রামে গঞ্জে থাকেন বা আশা করি লতা চিনেন, এবং ফুলের লতাও ছিল, কিন্তু এগুলো কি গাছের লতা, কি ফুলের লতা কোনোটাই বোঝা যাচ্ছিল না। সবকিছু কি ফগি এন্ড ফেডেড, ঝাপসা হয়ে গিয়েছিল আর কি। এবং আমি ওই ছবিটা নিয়ে দৌড় মারলাম কোথায়, গ্র্যানির কাছে, দাদির কাছে। দাদি এই সময় কি করছিল, দাদি এই সময় তার উইন্টারের জন্য স্কার্ফ বুনছিলেন। তো বোনার সাথে সাথে ওই দুষ্ট ছেলে যখন জাম দিছে, দাদির সাথে সাথে ওই যে কোথায় সুইটা ফুটাইছিল সেটা হারাই ফেলছে। হারাই ফেলার সাথে দাদির মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হওয়াতে কি, সে ওয়ালপ। ওয়ালপ শব্দের অর্থ কি, আচ্ছা মতো পিটানো, প্রহার করা, দিছে একদম ধরে। তুমি এইভাবে লাভ মারা আসছে কেন আমার এখানে, আমি এখানে হারাই ফেলছি। I jumped the bed beside my grandmother and she walloped me. এবং সে আমাকে কি দিল, ধুলাই দিল। আমি জাম্প দিলাম, সাথে সাথে তার বুননের চিহ্নটা সে হারিয়ে ফেলে, এবং আমাকে কি করে, ওয়ালপ বা প্রহার করে। অন দ্য বটম সাইড, অন দ্য বটম অর্থাৎ এই যে পায়ের নিচে আর কি, নিচের অংশে। নাও আই হ্যাভ লস্ট কাউন্ট অফ মাই স্টিচেস। স্টিচেস শব্দের অর্থ কি, সুইয়ের যে ফোঁট সেটাকে স্টিচ বলে, আমি তো ওই সুইয়ের ফোঁট বলে গেছি। And the next time you do that, I will make you finish the scarf yourself. আবার যদি কখনো এরকম করো, এই পুরোটা তোমার দিয়ে আমি বোনাবো। Make you finish the scarf yourself. এই স্কার্ফটা
মানে সবগুলো সেলাই তোমাকে দিয়ে আমি সেলাবো। এখানে গ্রামারের যে নিয়মটা এখানে দিছে এটাকে বলে যে মেক দিয়ে তারা করছে আর কি, মেক ইউ ফিনিশ, যে পজিটিভ ভার্ব বলে, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসবে, মেক ইউ ফিনিশ। তোমাকে দিয়ে আমি কি করাবো, মানে এটা পুরো কাজটা করাবো। She took the photograph from my hand and we both stared at it for quite a long time. Stare শব্দের অর্থ কি? এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। সেই গ্র্যান্ডমা আমার থেকে এটা নিল, কি নিল, ফটোগ্রাফার নিল এবং দীর্ঘক্ষণ ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। The girl had long loose hair, তার চুলগুলো লম্বা ছিল, and she wore a long dress, লম্বা ড্রেস সে পরিধান করেছিল, that nearly covered her ankles, এবং ওই লম্বা ড্রেসটা অ্যাঙ্কেল শব্দের অর্থ কি? ওই যে পায়ের যে কটি আছে না, একদম পায়ের শেষের যে হাড়ের একটা কটি আছে ওটাকে অ্যাঙ্কেল বলে। অর্থাৎ তার ওই যে যারা মুসলিমরা পরে পর্দা করে না, ওই যে বোরকা পরে না, অর্থাৎ বোরকাটা ওই যে পায়ের যে ইয়ে আছে, অ্যাঙ্কেল আছে, ওইখান পর্যন্ত চলে যায়। গোড়ালি। হ্যাঁ, গোড়ালি। তো এখানে পর্দা নিয়ে কথা বলছি কারণ একটু পরে একটু কথা আসবে, ড্রেপারি একটা কথা আসবে, ওটাই হচ্ছে পর্দা, যারা পর্দা করে। এন্ড স্লিপস, এবং এমন ভাবে স্লিপ করেছে, হাতা করেছে, হাতের উপর দিয়ে এটা পৌঁছে গেছে কোথায়, রিস্ট, অর্থাৎ আঙ্গুলের উপরে যেই কি আছে এটাকে কি বলে, রিস্ট, এই অংশটা আঙ্গুলের উপরে, অর্থাৎ যে সেপারেশন আছে ওইখান পর্যন্ত তার হাতাটা নেমে গিয়েছে। And there were a lot of bangles on her hand, হাতে অনেকগুলো ব্যাঙ্গলস, চুড়ি, হাতে অনেক চুড়ি পরেছে। বাট ডিসপাইট অল দিস ড্রেপারি, এত কিছু করেছে, এত পর্দা মেনেছে, যে ড্রেপারি শব্দটা গুরুত্বপূর্ণ, আমি আর একটু দেখাই। ড্রেপারি দেখেন, দেখতে পাচ্ছেন, দেখতেছেন সবাই? জি স্যার। এই যে ড্রেপারি, এটা হচ্ছে এই যে আমি এখানে দেখেন সার্চ দিছি ড্রেপারি দিয়ে, এখানে চলে আসছে কি, পর্দার ছবি চলে আসছে, অনেক দামি দামি পর্দা। ওই মেয়েটা কাপড় পরছে, পর্দা করে নেয়, অর্থাৎ ওই যে তার যে ড্রেস আপটা এটাকে পুরোটাই পর্দা বলছে। দেখেন এই পর্দার দাম শুনলে মাথায় রক্ত উঠে যাবে। এক এক পর্দার দাম হচ্ছে 50,000, 60,000, 1 লাখ পর্যন্ত হয়। এগুলো কি দিয়ে বানায়, কি দিয়ে বানায় না তাও বুঝতে পারি না, তবে অনলাইনে দেখলে বুঝবেন এক এক পর্দার দাম 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত হয়। আসেন এবার আমরা পর্দা থেকে আবার ফিরে যাই আমাদের লেসনে। বলছে কি, ডেসপাইট, দেখতেছেন কিনা বইটা, অল দিস ড্রেপারি, দেখতেছেন? Yes sir. All this drapery, the girl appeared to be full of freedom. এত কাপড় পরছে কিন্তু এরপরও তাকে কি মনে হচ্ছে, এত পর্দা করছে এরপরও তাকে অনেক স্বাধীন মনে হচ্ছে। and movement, সে একেবারে কি উচ্ছল। she stood with her legs apart, অর্থাৎ পা একদম ফাঁকা করে দাঁড়িয়েছে, and her hands on her hips, একেবারে কোমরের উপর হাত দিয়ে ছবি তুলেছে। and she, ড্রেপারি মানে কি? হ্যাঁ, ড্রেপারি, ড্রেপারি। ড্রেপারি মানে পর্দা, পর্দা। ছবি তুলেছে এবং একবার হিপ, কোমরের উপর হাত দিয়ে সে ছবি তুলেছে, মনে হচ্ছে সে একেবারে অনেক স্বাধীন, একেবারে উচ্ছল প্রাণবন্ত। and she had a white almost devilish smile on her face. দেখেন, ডেভিল মানে শয়তান, কিন্তু এখানে বর্ণনাটা শয়তানি হবে না, দুষ্টু বলে না একটা শব্দ, তার মুখে একটা দুষ্টু হাসি, মানে ফেসে একটা মানে কোমল একটা হাসি, একটু দুষ্টামি করে হাসে না, মানে একেবারে অভিনয় ছলে, মানে চেষ্টা করে যে একটা শয়তানের মতো হাসি দিবে, দুষ্টু মিষ্টি মিক্স করে যে হাসিটা হাসে এটাকে ডেভিলিশ স্মাইল বলে। অন হার ফেস, হুজ পিকচার ইজ ইট, তো জিজ্ঞেস করছে দাদি আসলে পিকচারটা কার? আর লিটল গার্ল অফ কোর্স, এটা নিশ্চয়ই একটা ছোট্ট একটা মেয়ের, সেড গ্র্যান্ডমাদার। ক্যান্ট ইউ টেল, দাদি তুমি বলতে পারো না ছবিটা কার? ইয়েস বাট আই ডিড, বাট ডিড ইউ নো দ্য গার্ল, তুমি কি এই গার্লটাকে চেনো? ইয়েস আই নিউ হার,
দাদি বলছে হ্যাঁ আমি তো তাকে চিনি, বাট শি ওয়াজ এ ভেরি উইট গার্ল। এই উইট শব্দের অর্থ নেই, ওই যে বললাম একটু দুষ্টু, সে ছিল খুবই দুষ্টু। বা এখানে উইট শব্দের অর্থ সাধারণত ইংলিশে যেটা হয় সেটা হচ্ছে কি মানে নোংরা বা খারাপ এই ধরনের। এখানে ওভাবে হবে না, মানে অত ডিপ করতে হবে না। উইচ মানে সে দুষ্টু, খুবই দুষ্টু ছিল, প্রাণবন্ত ছিল, এই ধরনের ছিল। এন্ড আই শুড নট টেল ইউ অ্যাবাউট হার, সে খুবই দুষ্ট ছিল এবং আমি তোমাকে তার সম্পর্কে কি বলা উচিত না, বাট আই উইল টেল ইউ অ্যাবাউট দ্য ফটোগ্রাফ, কিন্তু আমি তোমাকে ফটোগ্রাফ সম্পর্কে বলবো। ইট ওয়াজ টেকেন ইউর গ্র্যান্ডফাদার্স হাউস, ওই মেয়েটা সম্পর্কে বলবো না, কিন্তু ফটোগ্রাফ ওই ছবি সম্পর্কে তোমাকে বলবো। এটা নেওয়া হয়েছে কোত্থেকে? ওই যে তোমার গ্র্যান্ডফাদারের ঘরেই নেওয়া হয়েছে। অ্যাবাউট 60 ইয়ার্স অ্যাগো, প্রায় 60 বছর আগে ছবি। ওই যে বললাম না একটু আগে যে পারিবারিক হেয়ারলুমস, পারিবারিক যে ইয়েগুলো থাকে অ্যান্টিক বা অনেক পুরোনো জিনিস ফেলে রাখা হয়, সেখান থেকে তার মা ওগুলো ঘাঁটতে ঘাঁটতে একটা বুক বের করলো, একটা বক্স বের করলো, বক্সের মধ্যে বুক ছিল, ওই বুকের মধ্যে একটা পাতা উল্টে উল্টে সে একটা ছবি করলো। এরপরে সে ছবি নিয়ে গ্র্যান্ডমার কাছে আসলো। গ্র্যান্ডমার কাছে কথা বলতে বলতে এখন বলছে এটা 60 বছর আগে তোলা তোমার দাদার বাড়িতে। And over the wall there was a road going to town. ওই যে ওয়ালটা দেখা যাচ্ছে পিছনে, এর পিছনে একটা লাগানো রাস্তা ছিল এবং ওই রাস্তাটা দিয়ে টাউনে সরাসরি শহরে যাওয়া যেত। তো এখন ওই ছেলে নাতি জিজ্ঞেস করছে হুজ হ্যান্ডস আর দেয়ার, অর্থাৎ ওই যে হাতগুলো কার? আই আস্ক কামিং আপ ফ্রম দ্য আদার সাইড, ওই যে আদার সাইড, অন্য সাইড থেকে যে হাতগুলো এসেছে ওই হাতগুলো আসলে কার? তো গ্র্যান্ডমা স্কুইন্টেড, গ্র্যান্ডমাদার স্কুইন্টেড শব্দের অর্থ হচ্ছে তির্যক দৃষ্টিতে তাকানো। তির্যক মানে একটু শক্ত করে তাকাচ্ছে, মানে একটু গভীর ভাবে তাকাচ্ছে। and looked closely at the picture, এবং খুব ভালোভাবে পিকচারটা কি দেখলো। and shook her hand, এবং হাতটা একটু shook মানে কি শেক, ঝাড়া দিল। আমি তো এই ছবিতে আগে কখনো এই হাত দুটো নোটিস করি নাই। ইটস দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ নোটিস, এটা হচ্ছে প্রথম, সর্বপ্রথম আমি দেখেছি। she said that must have been the sweepers, হতে পারে এটা ঝাড়ু যে তার হাত হতে পারে, or maybe the wire your grandfather, অথবা হতে পারে এগুলো হাতগুলো হচ্ছে কি তোমার গ্র্যান্ডফাদারের। তো এগুলার এগুলার দেখা লাগবে না, এই অংশটা দেখা লাগবে না। আসেন এবার এই জায়গায় আসেন। grandmother shook her hands and carried with the knitting. grandmother তার হাতগুলো নাড়িয়ে চাড়িয়ে সে কি করতে লাগলো, মানে বুনন করতে লাগলো, বুনন করছিল। এন্ড আই হেল্প, এতক্ষণ কিন্তু গ্র্যান্ডমা বলেন, এতক্ষণ সে এই লাইনগুলোতে সে অনেক চেষ্টা করছে আসলে ছবিটা কার সেটা গ্র্যান্ডমার মুখ দিয়ে বের করার জন্য, কিন্তু এখন সে কিন্তু নিজে নিজে বের করে ফেলবে আসলে ওই ছবিটা কার। একদম লাস্ট প্যারাতে আসেন। বাট গ্র্যান্ডমাদার শুক হার হেড, মাথা কি সে নাড়ালো। এন্ড ক্যারিড উইথ নিটিং দ্য নিটিং, সে তার বুননের যেটা কাজ সেটা সে চালিয়েই যাচ্ছিল। And I held the photograph in my hand, looking from it to my grandmother and back again. আমি একবার গ্র্যান্ডমাদারের দিকে তাকাই, আবার ছবির দিকে তাকাই, এবং trying to find points in common between the old lady and the little pigtail dog. দাদিকে বলছে কি ওল্ড লেডি, কিন্তু আমি চেষ্টা করছি মানে কমন, সাধারণ মিল কোথায় কোথায় আছে ওই মহিলার চেহারার সাথে দাদির, গ্র্যান্ডমাদারের কমন চিহ্নগুলো কি কি আছে, কমন পয়েন্ট বা কমন মিলগুলো কি কি আছে। দ্য ওল্ড লেডি এন্ড দ্য লিটল পিগটেল ডগ, ওই লিটল পিগটেল শব্দের অর্থ কি? দেখো যে আসলে এক এক দেশের কালচার এক এক ধরনের। আমাদের দেশে আমরা শুকর, শুকর বলে তো অনেকে গালিও দেয়। আসলে অন্যান্য দেশে যেমন আমেরিকায় শুকর, অর্থাৎ আমরা যেমন এখানে আমাদের ফেভারিট যে প্রাণীগুলো আছে যেমন গরু, গরুকে আমরা তেমন একটা ঘৃণা করি না, যেমনটা ঘৃণা করি কাকে, শুকরকে। গালি দেওয়ার সময় তো আমরা মানে গরু বলি কিন্তু খুব কমই বলি, কিন্তু শুকর এখানে বলছে আমি মিলটা খুঁজে বেড়াচ্ছি কার মধ্যে, ওই ছবি আর পিগটেল গার্ড, ছবি আর গ্র্যান্ডমাদারের মধ্যে।
পিগটেল বলতে কি? পিগ মানে শূকর, টেল মানে ল্যাজ, অর্থাৎ শূকরের ল্যাজওয়ালা গার্ল। আর গ্র্যান্ডমাদারের মধ্যে আমি কি করছি? কমন পয়েন্ট গুলো খুঁজে নেওয়ার চেষ্টা করছি। পিগটেল বলতে তাদের কাছে একটা আদরের প্রাণী, বুঝতে পারছেন? আমাদের দেশের কালচার না, এটা ভিন্ন দেশের রাইটারের এই লেখা। বিশেষ করে এই স্যার এখানে কি ওদের দেশে মানে কি পিকটেল গার্ল বলতে মানে দুষ্টু মেয়ে এরকম বোঝায়? হ্যাঁ হ্যাঁ, এরকমই এরকমই বোঝায়। আমাদের সেন্সে বুঝলে হবে। স্যার তো এরকম শব্দ দিয়ে হ্যাঁ, এরকম শব্দ দিয়ে এরকম শব্দ দিয়ে মানে ওদের কাছে ওই প্রাণীটা কি প্রিয়, আমাদের কাছে ঘৃণিত, ওদের কাছে প্রিয়। তো a lemon colored butterfly settled on the end of grandmother's knitting needle and stayed there while the needles clicked away. তো একটা লেমন কালার, লেবুর কালারের একটা বাটারফ্লাই মৌমাছি আছে গ্র্যান্ডমার নিটিং নিডল অর্থাৎ ছুঁয়ের উপর বসলো, এন্ড স্টেড দেয়ার হোয়াইল দ্য নিডল ক্লিকড অ্যাওয়ে। এবার আবার যখন নিডলটা লাড়লো তখন ওই যে কি করলো, নড়ালো, আবার তখন ওই ফ্লাইটা, ওই যে বাটারফ্লাইটা উড়ে চলে গেল। আই মেড আ গ্র্যাপ at the butterfly and it flew off in a dipping flight and settled on sunflowers. I made a grab. গ্র্যাপ শব্দের অর্থ কি দেখায় আবার? গ্র্যাপ আঁকড়ে ধরা। ধরা। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ধরার চেষ্টা করলাম কিন্তু এর মধ্যে চলে গেল, বিজয়টা উড়ে চলে গেল। কোথায় উড়ে গেল? সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুলের উপর গিয়ে বসলো। সানফ্লাওয়ার। হ্যাঁ, আই ওয়ান্ডার হুজ হ্যান্ডস দ্য ওয়্যার। আমি এখনো মানে কি, আই ওয়ান্ডার হুজ হ্যান্ডস দ্য ওয়্যার। আসলে গ্র্যান্ডমাদারও জানে না যে আসলে হ্যান্ড গুলো কার। whisper grandmother to herself, নিজেকে বলছে যে গ্র্যান্ডমাদার বলছে আসলে হাতগুলো কার হবে, আমি একটু বুঝতে পারছি না হাতগুলো কার হবে। উইথ হার হেড bowed, তার মাথাটা সে নাড়ছিল, বউ শব্দের অর্থ নাড়ানো, একটু নিচে নামানো, and her needles sticking away in the soft warm silence that summer afternoon. এই আফটারনুনে সে একেবারে তার নিডলটা একেবারে মানে আগের মতো একটার পর একটা সুই ফুট দিয়েই যাচ্ছিল। এই হচ্ছে আমাদের প্যাসেজ। এটাতে আসলে তেমন কিছু করার নেই, তেমন একটা আসতেও দেখিনি। তবে যা পড়লাম প্রিপারেশন নেবেন শুধু এই দুটো প্যারাস, আমি যতটুকু পড়িয়েছি এই যে আসলে এতটুকুই আসে, এই যে এতটুকু, এই যে এতটুকু অথবা প্রিপার পর্যন্ত, প্রিপার পর্যন্ত দিয়ে বলতে পারে এটার উপর মানে থিম অথবা কি বলছে ফ্লো চার্ট, এই ধরনের ফ্লো চার্টও আসতে দেখিনি, খুবই কম দেখছি, ওই জন্য এটার উপর কমেন্টে জোর দেওয়ার কথা না। স্টোরিটা মাথায় রাখবেন, স্টোরিটা মাথায় রাখলে রিয়ারেঞ্জের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আগামী ক্লাসে আপনারা পরীক্ষা দিবেন, পরীক্ষা দিবেন কিসের উপর? আইটেম নাম্বার 4, তাই না? জি স্যার। হ্যাঁ, পিগটেল এখানে আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে কি অ্যাডোলেসেন্স, এটা একেবারে লাইন বাই লাইন করতে হবে, অ্যাডোলেসেন্স খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ইনশাআল্লাহ এরপরের সপ্তাহে আমরা অ্যাডোলেসেন্স থেকে শুরু করবো, 5 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তো বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে ক্লাস আজকে এখানে সমাপ্ত করলাম।